पश्चिम बंगाल विधानसभा चुनाव के नतीजों से एक दिन पहले हुगली में भाजपा प्रत्याशी ने विभिन्न मंदिरों में पहुंचकर पूजा अर्चना की और जीत के लिए आशीर्वाद मांगा। चंद्रनगर से भाजपा प्रत्याशी दीपांजन गुहा ने बाग बाजार काली मंदिर में पूजा की। पांडुआ से भाजपा प्रत्याशी तुषार मजूमदार ने सिद्धेश्वरी काली मंदिर पहुंचकर मां का आशीर्वाद लिया। बलासगढ़ विधानसभा क्षेत्र की भाजपा प्रत्याशी सोमनाथ सरकार ने मां मनसा मंदिर में पूजा अर्चना कर जनता के कल्याण की कामना की। चिंचुड़ा विधानसभा क्षेत्र के भाजपा प्रत्याशी ने अपनी पत्नी के साथ दयामयी काली बाड़ी में पूजा की, जहां उनके साथ बड़ी संख्या में समर्थक भी मौजूद रहे। वहीं सप्तग्राम विधानसभा क्षेत्र के भाजपा प्रत्याशी स्वराज घोष ने बांसबेड़िया हंसेश्वरी मंदिर में पूजा कर जीत की प्रार्थना की। चुनाव परिणाम से पहले भाजपा प्रत्याशी का मंदिरों में पहुंचना आस्था के साथ साथ सकारात्मक माहौल बनाने की रणनीति के रूप में भी देखा जा रहा है। যে কোনো শুভ কাজের আগে ভগবানের আশীর্বাদ নিয়ে সেই কাজ শুরু করি। অন্যবার কিন্তু বিজেপি প্রার্থী দেখা যায়নি, যখন রেজাল্ট হয়েছে এইভাবে মন্দিরে আমি তো এই প্রথমবার ভোটে লড়লাম, অন্যবার কি হয়েছে আপনাদের জানা থাকতে পারে, ওটা আমার ঠিক জানা নেই। আমি যে কোনো কাজ শুভ কাজ শুরু করার আগে অবশ্যই ভগবানের আশীর্বাদ নিয়েই করি সেটা। রাজ্য সভাপতি একটা বার্তা দিয়েছে যে জেতার পর জাল না হলেও চলবে, একটু মাছ ভাত পরিবর্তন করে খাওয়ানো করবে। এটা তো খুব ভালো প্রস্তাব। এই প্রস্তাবে আমাদেরও সমর্থন আছে। আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। যারা মাছ ভাত আমরা খাই এটা হয়তো জানে না বা বুঝতে পারে না, তারা একটু আসুক আমাদের সাথে মাছ ভাত খাক একদিন বসে, আমরাও আনন্দ পাবো। আর কি বলবো, এই চুচুড়াবাসী বলছে ঘরের ছেলে আসছে। নিশ্ছিদ্র নিরাপত্তা, মাছি গলার জায়গা নেই। নিরাপত্তা আছে বলেই আপনারা দেখেছেন যে গত দুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে স্ট্রং রুমের সামনে গিয়ে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নৃত্য করেছে, তাণ্ডব করেছেন। কারণ তো একটাই, তিনি যা যা ভেবেছিলেন সেই কাজগুলো হচ্ছে না। আর চুরি জোচ্চুরি ছাড়া তৃণমূল থাকতেই পারে না। যদি মানে ভোট ঠিকঠাক যেভাবে হয়েছে, কাউন্টিংয়েও যদি কোন রকম জালিয়াতি না হয়, ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করবে। আমাদের তো বিশ্বাস একটুও করা সম্ভব হবে না। যদি কোথাও আমাদের সেরকম থাকতো, আমাদের মনে হতো, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এতটা উতলা হতো না। তিনি এতটাই উতলা, তার জন্য আমাদের আরো বেশি বিশ্বাসটা বাড়ছে আর কি, সব ঠিকঠাক হচ্ছে। আসলে ওরা তো কারচুপি করেই গত দুবার ক্ষমতায় থেকেছে, অর্থাৎ ওদের তো একটা ভয় হবে কারচুপি না করতে পারলে ওরা থাকবে না, এটা ওরা বুঝতে পেরেছে। অর্থাৎ কারচুপি যে করা যাচ্ছে না, এটা যখন ওদের কাছে মানে ওদের কাছে পরিষ্কার হয়েছে, তখন ওরা উল্টো সুরটা গাইছে যে ভারতীয় জনতা পার্টি কারচুপি করে জিততে চাইছে। আমাদের কারচুপি লাগে না। মানুষের কাছে প্রশ্ন করুন, মানুষের কাছে যান। প্রতিটা জনতা পার্টি আমাকে প্রার্থী করার পর আমাদের ভাগ্যনেতার, তাই আমি এখানেতে পুজো দিয়ে কালকে গণনা কেন্দ্রে পৌঁছাবো। সেরে দিলাম। আমি প্রথমেই আমার বাসীকে অশেষ ধন্যবাদ জানাবো। তার সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, ঘর ঘর যত কার্যকর্তা আছে, কর্মী থেকে আরম্ভ করে নেতা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের কার্যকর্তাদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞ। তারা আমার সাথে যেভাবে প্রায় 1.5 মাস ধরে আমরা মানে কায়িক পরিশ্রম করেছেন, আমাকে ঘুরেছেন, বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই এলাকার সমগ্র মানুষকে, চট্টগ্রাম বিধানসভা, তার সাথে বাঁশবেড়িয়া পৌরসভার সমস্ত মানুষকে আমি আমার শ্রদ্ধা প্রণাম এবং ছোট থেকে ভালোবাসা জানাই। কারণ আমরা নিশ্চিত তাদেরকে সাথে নিয়ে আমি চলবো। জনতা পার্টির সরকার হচ্ছে চট্টগ্রাম। তাই সকলকে বলবো, বার্তা দেবো, সকলে শান্ত থাকবেন। ভোটের রেজাল্ট নিশ্চয়ই হার জিত আছে, কেউ হারবে কেউ জিতবে। সাধারণ মানুষকে জানতে হবে যে গভর্নমেন্ট আমাদের হচ্ছে, তার জন্য সকলকে শান্ত থাকার বার্তা দেবো। কোনো
বাসন্তী নয়, আমরা 5 তারিখে ক্যাপ্টেন রেজাল্ট হওয়ার পর 5 তারিখে আমরা এই বাঁশবেড়িয়া পৌরসভাতে রক্তদান শিবির করবো। কারণ এই জেলা শ্যামাপ্রসাদ মুখার্জির জেলা। তারপর ভাইলেন্সের জন্য থানার আধিকারিকরা একটা মিটিং করেছিল, যাতে ভাইলেন্স যাতে আগামী কাল মানে ফল ঘোষিত হওয়ার পর যাতে না হয়। সেই সাথে 21শে বিধানসভা নির্বাচন মানুষ দেখেছি, বলাগড়ে মানুষ দেখেছি কিভাবে অত্যাচার করা হয়েছিল বিজেপির যারা কার্যকর্তা সমর্থক যারা যারা ভোট দিয়েছিল। তো আমরা সেই কথাটি মাথায় রেখেছি। আমি বলাগড়ের মেয়ে হিসেবে এবং তুমি কন্যা হিসেবে বলাগড়ের প্রতিটি মানুষ আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক দাবি। তাদের কথা মাথায় রেখে যাতে আগামী কোনো রকম তাদের অমঙ্গল না হয়, সেই মঙ্গলের কথা ভেবে বলাগড়বাসীর জন্য আজকে আমি দিচ্ছি যেটা ঠাকুর মন্দিরে দিচ্ছি, যাতে প্রত্যেকটা মন্ডলে দল মত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী সমর্থক তাদের পরিবার তো যেমন আছে, সাথে সাথে অন্য দলেরও যারা আছেন তাদের পরিবারেরও মঙ্গল কামনার্থে আমি বলাগড়ের মেয়ে হিসেবে বলাগড়বাসী হিসেবে আমি সব বলাগড়ের প্রতিটি মানুষের জন্য মঙ্গল কামনা করছি। যে কোনো শুভ কাজ